নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মনরেগা কর্মীদের জন্য। কারণ 30শে ডিসেম্বর 2025 মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মনরেগা কর্মচারীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেছেন। এই বৈঠকে উঠে এসেছে চাকরি কি নিরাপদ, বেতন কি বাড়বে, নিয়মিতকরণ হবে কিনা, কেন্দ্রীয় কর্মচারী হিসেবে তাদের ঘোষণা করা হবে কিনা। এই ভিডিওতে আমরা একে একে সব পয়েন্ট সহজভাবে বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত দেখুন, কারণ সব শেষে রয়েছে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কারণ প্রায় 18 বছর থেকে জিআরএস বা গ্রাম রোজগার সহায়করা এই 100 দিনের কাজের সাথে যুক্ত। তাদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে বিস্তারিতভাবে চলুন দেখে নিই কী রয়েছে। তার আগে বলে রাখি বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ডিটেলসে দেখে নিই। বৈঠক হয়েছে, সেই বৈঠকে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো কি, চাকরি কি নিরাপদ থাকবে, বেতন কি বাড়বে, নিয়মিতকরণ হবে কিনা, কেন্দ্রীয় কর্মচারী হিসেবে ঘোষণা করা হবে কিনা মনরেগা কর্মীদের। এইগুলো কিন্তু এই বৈঠকের মেন মতো হয়ে দাঁড়িয়েছিল। কারণ সারা ইন্ডিয়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাখ লাখ মনরেগা কর্মী যোগদান করেছিলেন এবং বিভিন্ন রাজ্য থেকে কি কি প্রশ্ন করা হয়েছিল এবং তার এগেনস্টে শিবরাজ সিং চৌহান কি জানিয়েছেন সেটা একদম বিস্তারিতভাবে দেখাচ্ছি। 1 নম্বর পয়েন্টে, অর্থাৎ বিহার রাজ্য থেকে যে প্রশ্ন করা হয়েছিল শিবরাজ সিং চৌহানকে, যে এই পরিষেবা অব্যাহত থাকবে কিনা, অর্থাৎ এমজিএনআরজিএস এর যে সমস্ত কর্মী ছিলেন, এখন যেহেতু নতুন আইন এসেছে ভিবিজি রামজি, এই ভিবিজি রামজিতে আগের যত কর্মী ছিল তারা কি পরিষেবা অব্যাহত রাখবেন? এই প্রথম এর কোশ্চেনের উত্তর শিবরাজ সিং চৌহান যেটা জানিয়েছেন, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেটা হলো, শ্রী কমলেশ কুমার কমল প্রশ্ন তুলেছিলেন এই ব্যাপারটিতে, মনরেগা কর্মীদের পরিষেবা কি ভবিষ্যতে চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী যা বললেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী স্পষ্টভাবে বললেন, মনরেগা কর্মীরা বিকশিত ভারত গঠনের পথে অবিরাম কাজ করে যাবেন। তিনি মনরেগা আইনের অর্থাৎ 37-3 ধারা উল্লেখ করে বলেন, আইন অনুযায়ী আপনাদের চাকরি সুরক্ষিত। অর্থাৎ এখানে একটি বিষয় পরিষ্কার, কেন্দ্রীয় স্তরে মনরেগা কর্মীদের চাকরি বাতিল করার কোনো পরিকল্পনা নেই। তবে নিয়মিত চাকরি, কেন্দ্রীয় কর্মচারী, এই শব্দগুলো তিনি ব্যবহার করেননি। জম্মু কাশ্মীর থেকে একজন জিআরএস বন্ধু প্রশ্ন করেছিলেন, বেতন বৃদ্ধি নিয়ে কি ডিসিশন রয়েছে মাননীয় মন্ত্রী সাহেবের। এবার আসি, সবচেয়ে আলোচিত বিষয় কিন্তু এই বেতন বৃদ্ধি। কারণ সারা ইন্ডিয়া জুড়ে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন মনরেগার, তারা কিন্তু 18 বছর থেকে কর্মী হিসেবে কাজ করতেন, কিন্তু তাদের বেতন আশানুরূপ নয়। আর এটাও দেখা গিয়েছে যে বিভিন্ন রাজ্যে একই কর্মী এবং একই রকম কাজ হওয়া সত্ত্বেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম স্যালারি রয়েছে। এই বিষয়ে জম্মু থেকে রাজেশ কুমার সরাসরি প্রশ্ন করেন, মনরেগা কর্মীদের বেতন কবে বাড়বে। এই প্রশ্নের উত্তরে মাননীয় মন্ত্রী যে উত্তর দিয়েছেন সেটা হলো, মন্ত্রী সরাসরি বেতন বৃদ্ধির কোনো ঘোষণা কিন্তু দেননি। তবে তিনি যা বললেন, প্রশাসনিক ব্যয় 6% থেকে বাড়িয়ে 9% করা হচ্ছে। এবং একটি বিতর্কিত মন্তব্যও তিনি করেন, যে শ্রমিকদের বেতন যত বাড়বে সম্মানহানিও তত বাড়বে। এটার কি মানে দাঁড়ালো, এটা কিন্তু সত্যি আমাদের বোধগম্য নয়। কেন তিনি এই কথা বললেন? আগে হয়তো 6% ছিল ঠিকই যে বেতন দেওয়া হতো, এবার যেহেতু 9% হচ্ছে, সেই হিসেবে কি ওই গুণিতক হিসেবে স্যালারি বাড়ার কথা, বা রাজ্য সরকার কি বাড়াবেন, এটা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা তিনি দেননি। মন্ত্রীর বক্তব্যের মানে কিন্তু এটাই দাঁড়ায় যে প্রশাসনিক কাঠামোর কথা তিনি বলছেন ঠিকই, অর্থাৎ বেতন বাড়ানোর স্পষ্ট কোনো আশ্বাস নেই। ভবিষ্যতে কাঠামোগত পরিবর্তনের কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেই সবাই এই বৈঠক থেকে বুঝতে পারছেন। এরপর নিয়মিতকরণ এবং এইচআর পলিসি নিয়ে ছত্তিশগড় থেকে আমাদের এক কর্মীবৃন্দ প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন ছিল যে ছত্তিশগড়ের দাবিগুলো সপক্ষে বলতে পারি, এটা সারা ইন্ডিয়া জুড়েই সবার দাবি, যে সমান কাজের জন্য সমান বেতন কি পাওয়া যাবে, পরিষেবা নিরাপত্তা, কেন্দ্রীয় কর্মচারী হিসেবে ঘোষণা, নির্দিষ্ট এইচআর পলিসি,
এই দাবি কিন্তু বহুদিন, এবং এই কোশ্চেন গুলোই কিন্তু করা হয়েছিল ছত্তিশগড়ের তরফ থেকে। এই কোশ্চেন গুলোর এগেনস্টে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে কথাগুলো তিনি বললেন, যে তিনি অ্যাকচুয়ালি সরাসরি কোনো দায়িত্বই নিলেন না, না হ্যাঁ বললেন, না না বললেন, স্পষ্ট আশ্বাস দিলেন না, দায় টোটালটাই কিন্তু রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিলেন। এটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাস্তবতা। কারণ রাজ্যের ঘাড়ে কিন্তু এমনিতেই 40% একটা বোঝা আছে। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কি সত্যি এই মনরেগা কর্মীদের জন্য বেতন বাড়ানোর আশ্বাস দেবেন? এটা কিন্তু সত্যি সবার কাছে ধোঁয়াশা, এবং সত্যি কোশ্চেন মনে জেগেছে প্রত্যেকটা মনরেগা কর্মীর, যে এতদিন থেকে কাজ করার পরে কি রাজ্য সরকার এদের প্রতি সদয় হবেন? সব রাজ্যে কি সমান বেতন হবে? এবার বলি, ত্রিপুরা থেকে যে কোশ্চেনটি করা হয়েছিল সেটা হলো চাকরির নিশ্চয়তা কতটা রয়েছে। ত্রিপুরা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে কোনো কর্মচারীর চাকরি কি কাটা যাবে? এখানে মন্ত্রী তুলনামূলকভাবে যত অ্যান্সার দিয়েছিলেন সেখানে একটু স্পষ্ট উত্তর পাওয়া গেছে এই কোশ্চেনের এগেনস্টে। তিনি বলেন অবদান রাখা কোনো কর্মচারীর চাকরি খারিজ করা হবে না। অর্থাৎ যারা নিয়মিত কাজ করছেন, যাদের অবদান আছে, তাদের চাকরি নিয়ে আপাতত কোনো ঝুঁকি নেই। অর্থাৎ এটা একটি পজিটিভ দিক বলা যেতে পারে। অর্থাৎ কারো চাকরি কিন্তু এই মনরেগা বা জি রামজি প্রকল্প থেকে বাদ যাবে না। এটা নিয়ে সবারই একটু উচ্ছ্বসিত ছিল যে কারো চাকরি তার মানে যাচ্ছে না। এবার পেমেন্ট বিষয়ে কর্ণাটক থেকে যে বন্ধু কোশ্চেন করেছিল যে তাদের পেমেন্টে বিলম্ব হয়, অর্থাৎ নির্দিষ্ট টাইমে কিন্তু তাদের স্যালারি দেওয়া হয় না। মনরেগা কর্মীদের অনেক সময় ২-৩ মাসও বিলম্ব হয় এই স্যালারি পেতে। সেই নিয়ে কেন্দ্রমন্ত্রী যেটা বলেন যে রাজ্য সরকারের সাথে তারা সমন্বয় করবেন এবং সময়ের মধ্যে যাতে পেমেন্টটা পাওয়া যায় তা তারা নিশ্চিত করবেন। প্রশাসনিক সহায়তা কিন্তু বাড়ানো হবে, এটাই কিন্তু বলেছেন। তবে এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি, এবং লিখিত কোনো নির্দেশও কিন্তু নেই। সব শেষে যদি বলি যে এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম বা ভিডিও কনফারেন্সে যে আলোচনাগুলো হয়েছে, সেটা যদি একটা সামারি আপ করা যায় তাহলে করে দেখতে পাবেন যে ইতিবাচক দিক রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে। ইতিবাচক দিক কি? চাকরির নিরাপত্তা নিয়ে আশ্বাস, অর্থাৎ চাকরি যাবে না, কোনো কর্মী বরখাস্ত হবে না, প্রশাসনিক বাজেট যেহেতু বাড়ানো হয়েছে সুতরাং কোনো প্রবলেম হবে না টাইমলি পেমেন্ট পেতে, এবং পেমেন্ট সমস্যা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যে পেমেন্ট দেরিতে হচ্ছে, বিলম্ব হচ্ছে, সেটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। এটা হলো পজিটিভ দিক। এবার হতাশাজনক দিক যদি বলি, অর্থাৎ নেগেটিভ দিক যদি বলি, সেখানে দেখা যাচ্ছে বেতন বৃদ্ধির কোনো স্পষ্ট ঘোষণা নেই। নিয়মিতকরণ নিয়ে নীরবতা পালন করেছেন। কেন্দ্র কর্মচারী ঘোষণা নিয়ে কোনো রকম কথা নেই। সবচেয়ে বড় ব্যাপার যে রাজ্যের উপর ঠেলে দেওয়া সবগুলো সিদ্ধান্ত, অর্থাৎ রাজ্য সরকার যা ডিসিশন নেবে সেটাই। অর্থাৎ রাজ্য যদি স্যালারি বাড়ায় তো বাড়বে, না হলে পরে কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে যে যা ছিল তাই থাকবে। অর্থাৎ সোজা কথা বললে কাজ থাকবে ঠিকই, কিন্তু অধিকার নিয়ে লড়াই কিন্তু এখনো বাকি আছে সবার। কারণ রাজ্য সরকার দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য সরকার এই একই পোস্ট, একই কাজ, সব জেআরএসদের একই স্যালারি হওয়ার কথা, কিন্তু তাদের দেখা যায় যে রাজ্য ভিত্তিক আলাদা হয়ে যাচ্ছে। এবং সমান কাজে সমবেতন দিতে হবে সুপ্রিম কোর্ট বলেছে, সেটাও কিন্তু কেউ মানে না, সবাই ভায়োলেট করে। এই দিকগুলো কিন্তু সবার মনে কোশ্চেন জেগেছে যে সত্যিই যদি আইন চেঞ্জ হয়, এবং যে এখন আইন হয়েছে সেখানে কিন্তু নতুন নতুন কাজের দেখা যাচ্ছে ডিজিটাল কাজ বা অনেক ক্ষেত্রে কাজের পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধির নিয়মিতকরণ এইসব নিয়ে কোনো আলোচনা নেই। সবাই তাই একটু হলে পরে হতাশ যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, বা কেন্দ্র সরকার কি নির্দিষ্ট করে কোনো বেতন কাঠামোর কথা বলে দেবে রাজ্য সরকারকে? যদি তারা বলে দেয় তাহলে পরে কিন্তু সবার জন্য এটা একটা ভালো দিক হতো যে প্রত্যেকটা রাজ্য একটা নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে তাদেরকে সীমাবদ্ধ করতো মনরেগা কর্মীদের। কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো রকম আশ্বাস পাওয়া যায়নি। তবে যাই হোক, এখন যেহেতু 6 মাসের মধ্যে এই নতুন আইন বিভিন্ন রাজ্যে বলবৎ হবে, তখন রাজ্য সরকার কি ডিসিশন নেয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে কি উপদেশ দেওয়া হয় সেটাই এখন দেখার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।